আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মূল নীতি এবং খুলাফায়ে রাশেদিন সহ ইসলামের প্রথম শতাব্দীতে নিয়োগপ্রাপ্ত কয়েকজন খলিফার নির্বাচন পদ্ধতি বিষয়ক ভিডিও সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় এবং তৃতীয় খলিফার নির্বাচন পদ্ধতি এবং পবিত্র কালামুল্লাহ শরীফে যে কোনো বিষয়ে দলাদলির নিন্দাবাদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আলোচনার মূল ভিত্তি আমরা আগেই উল্লেখ করেছি, যে আয়াতটি আমরা বারবার উল্লেখ করি, সূরা নূরের 55 আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যদি তার বান্দারা মুমিন হয় এবং সৎকর্মশীল হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জমিনের খিলাফত দিয়ে দেবেন, যেমন তিনি পূর্বের লোকদেরকে দিয়েছিলেন, এবং তাদের জন্য যে দিনকে তিনি মনোনীত করেছেন সেই দিনকে তিনি প্রতিষ্ঠিত করে দেবেন এবং তাদেরকে নিরাপদ এবং ভয় ভীতিহীন করে দিবেন। অর্থাৎ আমাদের এই কথার দ্বারা মূল উদ্দেশ্য যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জমিনের খিলাফত অবশ্যই দিবেন, তবে দুটি শর্ত, একটা ঈমান আনয়ন করা এবং সৎকর্মশীল হওয়া। তাহলে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহ তাআলার শর্ত অনুযায়ী, আমরা তো ঈমানদার, তো আমরা আছেই, আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করতে হবে। আমরা যদি সৎকর্মশীল হতে পারি তাহলে অবশ্যই আল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, উনি অন্যত্র বলেছেন তিনি কখনোই ওয়াদার খেলাফ করেন না, তাহলে সৎকর্মশীল হলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে খিলাফত দিয়ে দেবেন। পদ্ধতি যেটি হোক না কেন, বিভিন্ন পদ্ধতি হতে পারে। আমি তো খোলাফায়ে রাশেদিন সহ বলেছি, সাহাবী যুগে 7 জন খলিফা মুসলিম বিশ্বে ছিলেন, 7 জন 7 পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন। তো পদ্ধতি যেটি হোক না কেন, আমরা এই যে প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতেও যদি একদম সিম্পলি বলা যায়, যদি 50% লোক সৎকর্মশীল হয়ে যায় তাহলে অবশ্যই সৎকর্মশীলদের ভিতর থেকেই একজন শাসক নির্বাচিত হবেন, আর অটোমেটিক সে ইনসাফ ভিত্তিক শাসন করবেন, সে মুসলমানদের খলিফা হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, আমরা আজকে দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব এবং উসমান ইবনে আফফান তৃতীয় খলিফা, এই দুই খলিফার নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় খলিফা, আমরা গত ভিডিওতে প্রথম খলিফা হযরত আবু বকর বা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ সংক্রান্ত আলোচনা করেছিলাম। তিনি 2 বছর 3 মাস অর্থাৎ 13 হিজরি সনের জমাদিউল উখরা মাসের 8 দিন বাকি থাকতে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের আগে তিনি প্রায় 10-15 দিন অসুস্থ ছিলেন, এবং অসুস্থ থাকা অবস্থায় আমাদের জেনে রাখা দরকার যে দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগ পদ্ধতি ছিল সবথেকে সহজ এবং সবথেকে ইজিতম পদ্ধতি, এবং কোনো ঝামেলাবিহীন ভাবে উনি খলিফা নির্বাচিত হয়েছিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন তখনই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ইমামতি করিয়েছেন, এবং লোকেরা প্রশ্ন করলো যে আপনি একজন খলিফা নির্বাচন করে যান। উনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে একটি ওসিয়াতনামা লেখালেন, এবং সেই ওসিয়াতনামার ভিতরেই উমর ইবনুল খাত্তাব পরবর্তী আমির হবেন বা খলিফা হবেন একথা উনি উল্লেখ করে দিলেন, এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকদেরকে জমা করে ওসিয়াতটি পড়িয়ে শোনাতে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে জমায়েত করলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়াতটি পড়িয়ে শোনালেন। সাথে সাথে জনসাধারণ হযরত উমর ইবনুল খাত্তাব উপস্থিত জনসাধারণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিয়ে নিলেন। একদম স্বাভাবিকভাবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। এবং আরেকটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে
যে খলিফাদেরকে যে আমরা আমিরুল মুমিনিন বলে থাকি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই এই আমিরুল মুমিনিন উপাধি খলিফাদের দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে এবং তারিখের কিতাবে এসেছে। সর্বপ্রথম মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসেবে সম্বোধন করলেন। তারপর থেকেই একটা জেনারেল সম্বোধন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এরপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছরের 10.5 বছর খিলাফতের দায়িত্ব পালন করার পরে 23 হিজরি সনের জিলহাজ মাসের 4 দিন বাকি থাকতে উনি একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন। আমি এটি সহিহ বুখারী থেকে আমর ইবনে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ একটি হাদিস আছে, এই হাদিসের উপর ভিত্তি করে এবং আল বেদায়া ওয়ান নেহায়া এই দুইয়ের উপর সংমিশ্রণে আমি ঘটনাগুলি বর্ণনা করতেছি। তো আমর ইবনে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন ফজরের নামাজ পড়তেছিলাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি করতেছিলেন এবং আমার আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, আর কেউ ছিল না। হঠাৎ করে উনি বলে উঠলেন যে শয়তান আমার উপর আক্রমণ করছে। তো উনি আহত হলেন এবং পাশেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে ডেকে উনি সামনে দিলেন এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। এবং যে শয়তান ওনাকে আক্রমণ করেছিল সে হচ্ছে আবু লুলু ফিরোজ, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, মাজুসি থেকে কনভার্টেড মুসলিম সে ছিল এবং মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাঝে একটি বিচারের ফয়সালা করেছিলেন। সে যে বিচারের ফয়সালা তার সে অসন্তুষ্ট ছিল। সে মনে করেছে মুগিরা ইবনে শুবা হচ্ছে পুরাতন মুসলমান, এই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে পক্ষপাতিত্বের বিচার করেছেন। এই খবের বশবর্তী হয়ে উনি খঞ্জর দ্বারা ফজরের নামাজের সময় উনি আঘাত করেছিলেন। শুধু উনাকেই আঘাত করেন নাই এবং সে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় আরো 13 জন সাহাবীকে সে আঘাত করে এবং তাৎক্ষণিকভাবে সেই 13 জনের ভিতর 7 জন শাহাদত বরণ করেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিশ্চিত হন যে উমর আমিরুল মুমিনিন হয়তো কি আমাদের ভিতর আর থাকবেন না। তাই উনি সাহাবায়ে কিরামগণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের পরবর্তী আমির কে হবে ওসিয়াত করে যান। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার জবাবে বলল যে আমি যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে ওসিয়াত করে যাই তাহলে সেটা হবে আমার থেকে যে উত্তম ছিল, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনুরূপ। আর আমি যদি কারোর সুনির্দিষ্ট নাম উল্লেখ না করি তাহলে সেটা হবে তার থেকেও যে উত্তম ছিল, অর্থাৎ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ। সুতরাং উনি নির্ধারিতভাবে কারোর নাম উল্লেখ করলেন না। আবার হযরত উমর ইবনুল প্রথম খলিফার থেকে কিছু পদ্ধতি নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু পদ্ধতি নিয়ে উনি 6 জন ব্যক্তির নাম উল্লেখ করলেন। 6 জন ব্যক্তি হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জনের নাম উনি উল্লেখ করলেন এবং বললেন এই 6 জনের ভিতর থেকে যে কেউ একজন খলিফা হবে। আবার উনি এটাও উল্লেখ করলেন সাদ যদি খলিফা হয় তাহলে ভালো, তার তোমরা অনুসরণ করবে। তারপরে বললেন যে এই 6 জনের ভিতর থেকে যে কেউ হয় তোমরা তারা নির্বাচন করে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে বুঝাবো যে এই তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন পদ্ধতি একদম প্রায় আমাদের বর্তমান গণতান্ত্রিক পদ্ধতির মতোই ছিল। উনি এই 6 জনের নাম শুধু উল্লেখ করেই ক্ষান্ত হননি, উনি আরো 50 জন মানে তাদেরকে সহযোগিতা করার জন্য, খলিফা নির্বাচনের সহযোগিতা করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে আরো 50 জনকে নির্ধারণ করে দেন এবং সেই 50 জনের ভিতর থেকে আবার 2 জন যারা সেই 50 জনকে সংগঠিত করবে বা এই নির্বাচনকে করবে, সেই রকম আরো 2 জনের নাম উল্লেখ করেন। সেই 50 জনের ভিতর থেকে সেই 2 জনের মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন।
এরপরে এই কমিটি গঠন করার পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন। শহীদ হওয়ার পরে মুসলমানরা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কাফন কাজ সম্পূর্ণ করলেন। দাফন কাফন কাজ সম্পূর্ণ করার পর সেই 50 জনের কমিটির নেতৃত্বে যে দুইজন ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ এবং আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মিসওয়ার ইবনে মাখরাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্নে বোনের ছেলে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বৈঠক আহ্বান করলেন। বৈঠকে 6 জন উপস্থিত হওয়ার পরে কথিত আছে যে সেই বৈঠকে আরো 2 জন যারা মুগিরা ইবনে শুবা এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছিলেন, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বের করে দিলেন, যেহেতু তারা ওই মিটিং এর সদস্য ছিলেন না। সেখানে প্রাথমিক আলোচনা শুরু হলো, দীর্ঘ সময় ধরে আলোচনা হলো, মতভেদ হলো। আলোচনার এক পর্যায়ে 3 জন স্বেচ্ছায় তাদের খিলাফতের দাবি প্রত্যাহার করে নিল। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দাবি প্রত্যাহার করে নিল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দাবি প্রত্যাহার করে নিলেন, এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন খিলাফতের দায়িত্ব প্রত্যাহার করে নিলেন। এবং প্রত্যাহার করে নিয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে প্রত্যাহার করে নিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আব্দুর রহমান ইবনে আউফ এর পক্ষে প্রত্যাহার করে নিলাম। এবং সাদ, জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি উসমান ইবনে আফফানের পক্ষে কি প্রত্যাহার, অর্থাৎ একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে প্রত্যাহার করে নিলেন। প্রত্যাহার করে নেওয়ার পরে এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর 2 জনকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন যে আপনাদের দুজনের পক্ষ থেকে একজন যদি প্রত্যাহার করে নেন তাহলে বাকি যে 2 জন থাকবে, অর্থাৎ উনি এবং বাকি আরেকজন যে থাকবে, সেই 2 জনের ভিতর থেকে সেই জন যেজন প্রত্যাহার করে নেবে সেই 2 জনের ভিতর থেকে যে উত্তম তাকে খলিফা হিসেবে নির্বাচন করবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই চুপ থাকলেন। তাদের দুজনের চুপ থাকার প্রেক্ষিতে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ঘোষণা করলেন যে আমি আমার খেলাফতের দাবি থেকে আমি প্রত্যাহার করে নিলাম। এখন আমি মনে করি যে আপনাদের দুজনের মধ্য থেকে যে উত্তম, আমি যদি তাকে খলিফা হিসেবে নির্বাচন করি বা ঘোষণা করি তাহলে আশা করি আপনাদের কোনো আপত্তি থাকবে না। দুজনই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সম্মতি জানালো এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজ শুরু করে দিলেন। তারিখের কিতাবে, সিরাতের কিতাবে এসেছে, হাদিসের কিতাবেও এসেছে, বিশেষ করে আমি বলছি বেদায়া ওয়ান নেহায়া থেকে সরাসরি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যে 50 জন তার সহকারী ছিলেন, দেখেছেন কি ইন্টারেস্টিং বিষয়। একদম মনে করেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এবার হয়ে গেলেন প্রধান নির্বাচন কমিশনার, এবং আর বাকি যে 50 জন, সেই 50 জনের ভিতরেও আবার 2 জন লিডিং পোস্টে আছে, আবু তালহা আল আনসারী এবং মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইনারা হলো ইলেকটোরাল কলেজ। ইনারা শুরু করলেন মানুষের মতামত নেওয়া। কিতাবে আসছে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মানে প্রতিটি মানুষের মদিনার ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে যে মদিনার নেতৃত্ব স্থানীয় লোকদের মতামত নেওয়া হলো। মদিনার মহিলাদেরকে, পর্দাসীন মহিলাদেরকে ঘরে ঘরে যে মতামত নেওয়া হলো। এই 3 দিন ধরে যে মতামত চললো, এই 3 দিনের মধ্যে মদিনার বাইরে থেকে যত মানুষ মদিনায় আসছে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তাদের মতামত নেওয়া হলো, বেদুইনদের মতামত নেওয়া হলো, সবার মতামত নেওয়া হলো সবার। এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এরকম 2 জনের একজনও এরকম হয় নাই যে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। যাই হোক, মতামত নেওয়া হলো। মতামত নেওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অধিকাংশ মতামত উসমান ইবনে আফফানের পক্ষেই আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষেই আসছে। উনি আবার সেই ওনার বোনের ছেলে মিসওয়ার ইবনে মাখরামার ঘরে বসলেন এবং কিতাবে আসছে এই 3 দিনের ভিতর উনার ঘুম, মানে কোনো ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, এইরকম অবস্থা।
তারপরে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বললেন যে আলী এবং উসমান এই দুইজনকেই ডাকতে। মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন যে আমি কাকে আগে ডাকবো, আলী না উসমান? উনি বললেন যে তুমি যার খুশি আগে ডাকতে পারো। তা আলী মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুর রহমান ইবনে আউফ কি শুধু আমাকেই ডেকেছেন না আর কাউকে ডেকেছে? বলছে আপনাকেও ডেকেছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডেকেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই প্রশ্ন করলেন এবং দুজনেই কি উপস্থিত হলেন। এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে উনার যে 50 জন সহযোগী ছিল তাদেরকে লাগিয়ে দিলেন যে মদিনার সমস্ত লোককে মসজিদ নববীতে একত্রিত হতে, এবং মদিনার সমস্ত মানুষ মসজিদে নববীতে একত্রিত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন উপস্থিত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বললেন যে আমি যদি আপনাকে খলিফা নির্বাচিত করি তাহলে কি আপনি রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আবু বকরের দেখানো আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথ ও পন্থা অনুযায়ী পরিচালনা করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু, আমি বিদায় ওয়ান নিহায়া থেকে বলছি এবং এই অর্থে হাদিসও আছে, বুখারীতেও প্রায় একদম এইরকম অর্থের হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার বিচার বিবেচনা মতো আমি আমার শাসন কাজ পরিচালনা করব। এবং একই প্রশ্ন যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলো যে আপনাকে যদি আমি খলিফা হিসেবে ঘোষণা করি তাহলে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পন্থা, কুরআনের পথ ও কুরআন অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পন্থা অনুযায়ী এবং আবু বকর এবং উমরের দেখানো নির্দেশনা অনুযায়ী কাজ করবেন কিনা? উনি বলল হ্যাঁ। এর প্রেক্ষিতে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করলেন। উনি প্রথম বায়াত নিলেন এবং পরক্ষণেই কি মানুষেরা বায়াত নেওয়া শুরু করে দিল। তো আজকে এই হচ্ছে কি সংক্ষেপে, আরো বিস্তারিত বললে এর ভিতর আরো বহুত ঘটনা আছে। তো যেহেতু আমাদের মানে ফেসবুক বা ইউটিউবের ভিডিও সংক্ষেপ করার স্বার্থে আমি সংক্ষেপেই বর্ণনা করলাম। তো আমরা এখানে দেখতে পারলাম যে ইসলামের তৃতীয় খলিফা, আমি বলেছি যে সাহাবীদের যুগে 7 জন মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, 7 জনের নিয়োগ পদ্ধতি 7 রকমের। আমরা দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়োগ পদ্ধতি একরকম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক রকম, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুটা আমরা দেখলাম একদম প্রায় বর্তমান পরিচালিত গণতান্ত্রিক পদ্ধতির কাছাকাছি একদম প্রায়। আমরা অনেকে দেখি যে আমাদের ইসলামী রাজনীতি করে, আমার নিজের অভিজ্ঞতাও আছে। আমিও একটি ছাত্র রাজনীতির মানে খুবই প্রসিদ্ধ একটা ছাত্র রাজনীতির আমি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমি দেখেছি যে তারা বলতে চাই যে বর্তমান যে গণতান্ত্রিক সিস্টেম এটি কুফরি। মানে এক, তারা হীনমন্যতায় ভোগে এবং স্ববিরোধিতায় ভোগে। এক, যে তারা এই গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করতেছে আবার বলে কুফরি। তা গণতান্ত্রিক সিস্টেম যদি কুফরি হয় তাহলে কুফরি কাজ তাদের করতে বাধ্য করলো কে? আবার দ্বিতীয় প্রশ্ন যে এটা যে কুফরি এটা তাদেরকে বললো কে? আমার মানে বুঝে আসে না। এবং তাদের কাছে এই স্পেসিফিক প্রশ্ন করলে এই প্রশ্নের কোনো উত্তরও তাদের কাছে নাই। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খলিফা নির্বাচিত হলেন এটা তো সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি। হয়তো মানে এই সিস্টেম আপডেটের কারণে অনেক সিস্টেম আপডেট হয়েছে, কিন্তু সেই সময়ের সিস্টেম ওর থেকে আর কতটুকু আপডেট হতে পারতো? কারণ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তো সব শ্রেণীর লোকের মতামত নিয়েছে। আমি যে বললাম যে কেউ এই বিদায় ওয়ান নিহায়া খুলে পড়ে দেখতে পারেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন পদ্ধতি একদম সেখানে হুবহু স্পষ্ট কথায় আছে। এবং আমি তো আরেকটা বাদ দিয়েছি, আমার খেয়ালে আসে নাই, উনি মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদের মতামত নিয়েছেন। একথা ইবনে কাসির রহমাতুল্লাহ বিদায় ওয়ান নিহায়াতে লিখেছেন। পর্দাশীল মহিলাদের বাড়িতে বাড়িতে যে মতামত নিয়েছেন, সবার মতামত নিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি খলিফা হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমাদের প্রধান কাজ হলো ওই মূল সূত্র, আমরা যদি জমিনের বুকে খিলাফত প্রতিষ্ঠা করতে চাই মানুষদেরকে আমরা সৎ কর্মপরায়ণশীল বানিয়ে ফেলি। ওই যে সাহাবীদের যুগে অধিকাংশ মানুষ ছিল সৎ কর্মপরায়ণশীল, যেভাবেই হোক যে মতামতের ভিত্তিতেই খলিফা নির্বাচিত হোক মানে খলিফার কাছে সবাই বায়াত নেওয়া শুরু করে দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়া নিয়ে মতভেদ তৈরি হয়েছে আনসার মুহাজিরদের ভিতরে, অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা বায়াত নেওয়ার সাথে সাথে সবাই নির্দ্বিধায় বায়াত নিয়ে ফেলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লিখিতভাবে শুধু জানিয়ে দিয়েছেন, উনি জীবিত থাকতেই সবাই তার কাছে বায়াত নিয়ে নিয়েছেন, কেউ কোনো মতভেদ করেন নাই। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার বিষয়ে সবার কাছে মতামত নিয়েছেন। তো পদ্ধতি
যেটাই হোক সূত্র এক, সূত্র যে ওনারা সবাই কি সৎকর্ম, অধিকাংশ লোক কি সৎকর্ম পরায়ণশীল ছিলেন। এখনো যদি আমরা মানুষদেরকে এই গণতান্ত্রিক সিস্টেমেও যদি 50% কেন 50%ও লাগে না, 40% মানুষও যদি 40% মানুষও যদি সৎকর্ম পরায়ণশীল হয়ে যায়, তাহলে তারা তো নেককারদের ভিতর থেকেই, সৎকর্মশীলদের ভিতর থেকেই একজন খলিফা বানাবে, একজন শাসক বানাবে। আর সে শাসক হয়ে শুধু ইনসাফের, কোরআনের ইনসাফ, ইসলামের ইনসাফ, সুন্নার ইনসাফ এইগুলো প্রতিষ্ঠা করলেই তো ইসলাম হয়ে গেল। ইসলাম আবার কি, যে রাষ্ট্রের নামের সাথে তো ইসলাম, ইসলামী রাষ্ট্র, ইসলামী ইমারত এগুলি লাগানোর মানে কোনোই বাধ্যবাধকতা নাই কি, এগুলি আরো নিষেধ। এগুলি তো সাহাবায়ে কেরামগণ লাগান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগান নাই। এবং এই ইসলামের 1300 বছরের খলিফারা যে ওই 1920 সাল পর্যন্ত উসমানী খিলাফত ছিল, কোন খলিফারা তাদের খিলাফতের নামের আগে ইসলামী ইমারত, ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী রাজতন্ত্র কোনো কিছুই কি লাগান নাই। তো আল্লাহ তাআলা, অথচ আমরা মানে অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে কত দোলাদলি, কত দেখেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন এই খিলাফতের কথা। সূরা শূরার ভিতর আল্লাহ তাআলা বলেছেন, সূরা শূরা 13 নম্বর আয়াতে, আল্লাহ তোমরা দিন কায়েম করো এবং কোনো দোলাদলি করিও না। আমরা কত রকমের দল করি এবং শুধু দল করেই ক্ষান্ত না, আবার আমরা বলি কি যে এক দল আরেক দলের বিরুদ্ধে এত আক্রমণাত্মক কথা আমরা বলি যে মানে আরেক দল মানে একদম যে গুমরা হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। মানে এটা মানে খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যে হয়তো মানে আমার নিজের গবেষণায় আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছি, বিভিন্নদের সাথে মিশেছি, যে বাংলাদেশে হয়তো বিভিন্ন পীর মুরিদি, বিভিন্ন দল উপদল মিলে এই বাংলাদেশেই মানে মনে হয় 100 দল আছে। প্রত্যেকেই মনে করে যে তারাই শুধু জান্নাতে যাবে, তারাই শুধু সঠিক, আর অন্যরা কেউ কি সঠিক না। এরা মানে অত্যন্ত ভ্রান্ত সূচক কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই জাতীয় কথা উল্লেখ করেছেন যে ইহুদি খ্রিস্টানরা এই জাতীয় কথা বলতো। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতু, সূরা বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে এবং তাহারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে ইহুদি বা খ্রিস্টানরা মনে করে যে তারাই শুধু জান্নাতে যাবে, আর কেউ কশিন কালেও কি জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন তিলকা আমানিহুম, এটা তাদের কি মিথ্যা আশা। কুল হাতু বুরহানাকুম, নবীকে বলতেছেন নবী এইটা তাদের কথা যদি সঠিক হয় তাহলে আপনি তাদেরকে বলুন, তারা তাদের কথার পক্ষে কি দলিল পেশ করুক, যে কোন দলিলে তারা বলতেছে যে শুধু তারাই জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না। এক আয়াত পরে 14 নম্বর আয়াতে আল্লাহ 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, যে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তিই নাই, আবার খ্রিস্টানরা বলে যে ইহুদিদের কোনো ভিত্তি নাই। ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, বা ইহুদিরা বলতেছে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, আবার খ্রিস্টানরা বলতেছে ইহুদিদের কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা বলতেছেন অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ কি তারা আল্লাহ তাআলার আয়াত তারা তেলাওয়াত করে, আমি যা নাজিল করেছি তাওরাত ইনজিল তারা তেলাওয়াত করে, অথচ এই জাতীয় কথা বলে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এবং এই তাদের কথা শুনে শুনে আরো অনেক লোক একই কথা বলে, অথচ কি তারা কিছুই জানে না। ফাল্লাহু ইয়াহকুম বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তারপর আল্লাহ তাআলা বলতেছে ওই তারা যাই বলুক না কেন আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সবার ভিতরে কি বিচার ফয়সালা করে দিবেন। বুঝেছেন কথা, যে আল্লাহ তাআলা এই কথা, যে কথা ইহুদি খ্রিস্টানদের শানে বলেছেন, আমরাও কি বর্তমান যুগে একই কথা বলতেছি। আমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে বলতেছি যে অমুকরা জান্নাতে যাবে না, আমরাই শুধু জান্নাতে যাব, বা অমুকদের কোনো ভিত্তি নাই, শুধু আমাদের ভিত্তি আছে। আল্লাহ তাআলা বলতেছেন তাদের এই সমস্ত কথারই কোনো ভিত্তি নাই। তাদের এই সমস্ত কথার যদি কোনো ভিত্তি থাকে আপনি বলুন, তারা তাদের এই কথার পিছে কি দলিল দিক। এবং আল্লাহ তাআলা সর্বশেষ বলতেছে, আল্লাহ তাআলা ওই যারা যে মতই পোষণ করুক না কেন সবার ভিতরই আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বিচারের ময়দানে ফয়সালা করে দিবেন। তো আল্লাহ, আমরা আজকে যা শুনলাম এই খিলাফত প্রতিষ্ঠার বিষয়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফার কিভাবে নির্বাচিত হয়েছে এটি আমরা জানতে পারলাম। এবং সর্বোপরি আমাদের মূল কথা, আমরা যে মূল সূত্র যে সৎকর্ম পরায়ণশীল হিসেবে মানুষদেরকে তৈরি করা, আমরা যারা এই যে খিলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি তাদের আমি কাউকেই
তিরস্কার করে কথা বলবো না, আমি সবাইকেই সাপোর্ট করি, সবাই ভালো কাজ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার সূত্রের ভিতরে থাকতে হবে। আমরা যদি মানুষদেরকে সৎকর্ম পরায়ণশীল বানিয়ে দিতে পারি, সৎকর্ম পরায়ণশীলদের অনেক উদাহরণ আছে। আমি গতদিন সূরা বাকারা থেকে একটি উদাহরণ দিয়েছি সৎকর্ম পরায়ণশীলদের। আল্লাহ তাআলা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় মানুষদেরকে দান করে এবং রাগ সংবরণ করে এবং মানুষদের প্রতি ক্ষমা করে, আল্লাহ তাআলা তাদেরকে কি সৎকর্ম পরায়ণশীল বলেছেন। এরকম আরো অনেক উদাহরণ আছে। আমরা এই গুণগুলি অর্জন করার চেষ্টা করি। আমি তো অনেক দেখেছি যে ইসলামী দল করে, আমি দেখা কেন, আপনারাও দেখতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, ঢুকে দেখেন যে একজন আরেকজনকে কি গালিগালাজ করা কি ধর্ম বানিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মতভেদ করার কারণে কেউ যদি কাউকে গালি দেয়, সে হচ্ছে মুনাফিকান খালিসান, সে হচ্ছে গিয়ে নির্ভেজাল মুনাফিক। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের হাদিস, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান ইযা খাসামা ফাজারা, যে তর্কে লিপ্ত হলে বা মতভেদে লিপ্ত হলে একে অপরকে গালি দেয়, এটা মুনাফিকের 4 নম্বর লক্ষণ, কিতাবুল ঈমানের হাদিস। আর রাসূল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো এই মুনাফিকি আচরণ নিয়ে কি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো? অথচ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যে একজন আরেকজনের ভিতর কি গালি দেওয়াই ব্যস্ত। এমনও আছে, একদম যদি প্রমাণ দিয়ে আমি বলতে পারি, এই আমেরিকায় বসে, ফ্রান্সে বসে শুধু মানুষদেরকে কি ভিন্ন মতের মানুষদেরকে গালিগালাজ করতেছে, আর মিলিয়ন মিলিয়ন লোক তাদের সাপোর্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে সাপোর্ট দিচ্ছে। আর যারা সাপোর্ট দিচ্ছে তাদের আইডিতে যদি ঢোকা যায়, অধিকাংশই কি দেখাচ্ছে যে এই সমস্ত মানে ধর্মীয় লাইনের লোক, মানে লেবাসধারী ধর্মীয় লাইনের লোক, মানে তাদের আইডি দেখেই কি বোঝা যায়। তো সুতরাং এর মাধ্যমে কশ্চিন কালেও কি ইসলাম কায়েম হবে না, যতই করি না কেন। সৎকর্ম পরায়ণশীল যদি আমরা নিজেরা হতে পারি, মানুষদেরকে তৈরি করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অটোমেটিক আল্লাহ তাআলা খিলাফ, কারণ আল্লাহ তাআলা তো ওয়াদার খেলাফ করেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা নিজেরা সৎকর্ম পরায়ণশীল হতে পারি এবং মানুষদেরকে সৎকর্ম পরায়ণশীল হিসেবে তৈরি করতে পারি। আমার সাথেই থাকুন। আগামীতে আমরা তৃতীয় চতুর্থ খলিফা এবং আরো 3 জন সাহাবীদের ভিতর থেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন আরো 3 জন, এবং তাবেঈদের ভিতর থেকে আরো খিলাফতের দায়িত্ব পালন করেছে, তাদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।